মাননীয় স্পিকার, সংসদটা অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে। এত বেশি মিষ্টি স্বাস্থ্যের পক্ষে ভালো না। সেজন্য মাননীয় স্পিকার, আমি কিছু তেতো সত্য কথা বলবো যাতে অন্তত ভারসাম্যটা রক্ষা হয়, আর সেই সঙ্গে প্রদীপের নিচে অন্ধকারের দিকেও যেন আমরা একটু তাকাতে পারি। মাননীয় স্পিকার, যতই অস্বাভাবিক হোক সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জো নাই। সংসদে আজকের পরিবেশের দিকে তাকালেই বোঝা যায় কি বিভৎস অসহিষ্ণু এক সংসদ। মাননীয় স্পিকার, মানে স্পিকার, আমি ছোট্ট একটি কারেকশন করতে চাই। স্লিপ অফ টাং, দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না। বিদ্যুৎ নাকি উদ্বৃত্ত, যতটুকু প্রয়োজন তার প্রায় দ্বিগুণ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবার ক্যাপাসিটি সরকারের আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন ইনডেমনিটি দিয়ে এই কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এখনো চালু রাখা হচ্ছে? কাদের স্বার্থে চালু রাখা হচ্ছে? এই দেশে মত প্রকাশের স্বাধীনতার কি অবস্থা, এটা আমরা কম বেশি সবাই জানি। কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, কথায় কথায় গ্রেফতার, কথায় কথায় রিমান্ডে নেয়া এখন আর কোনো বিষয় না। জনগণের ম্যান্ডেট ছাড়া যখন কোনো সরকার ক্ষমতায় থাকে মাননীয় স্পিকার, তখন তাকে কিছু অলিগার্কি তৈরি করে থাকতে হয় এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় নীতি প্রণয়ন করতে হয়, আইন প্রণয়ন করতে হয় সেই অলিগার্কদের স্বার্থে। বাংলাদেশে এখন তাই হয়েছে। মাননীয় স্পিকার, আমরা কোনোভাবেই এই দেশকে সামনে নিয়ে যেতে পারবো না মাননীয় স্পিকার।